আসসালামু আলাইকুম। বিখ্যাত জব ম্যাথ বুকস যেটা হচ্ছে স্পেশাল প্রাইমারির বইটা লিখছে হচ্ছে এমডি তন্ময় স্যার। স্যার অনেক ভালো ম্যাথ করায়। তো স্যারের আজকে এই বই থেকে আমরা হচ্ছে লাভ এবং ক্ষতির যে অঙ্কগুলো প্রাইমারি বলেন, সমাজ অধিদপ্তরের পরীক্ষাগুলোতে বলেন, বা নিবন্ধনের যে পরীক্ষাগুলোতে আসে, চলুন আজকে আমরা এখান থেকে লাভ ক্ষতির দুইটা টাইপ অঙ্ক করব, যেগুলো করলে মিনিমাম 20টা অঙ্ক করতে পারবেন। চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, দুইটি নিয়ম করলে 20টা অঙ্ক করা যাবে। তো লাভ ক্ষতির টাইপ একের মধ্যে শর্টকাট প্রথম সূত্র হচ্ছে ক্রয় মূল্যকে লিখতে পারো বিক্রয় মূল্য গুণ 100/100 যোগ লাভ। তো প্রশ্নটা দেখুন, একটি দ্রব্যের 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, আর দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা হচ্ছে 39তম বিসিএস পরীক্ষায় এবং পল্লী উন্নয়ন বোর্ড 2024-এ আসছে। তাহলে আমরা শর্টকাট সূত্র মতে ক্রয় মূল্যকে লিখতে পারি বিক্রয় মূল্য গুণন 100/100 মাইনাস ক্ষতি। অর্থাৎ এখানে প্রশ্নে বলেছিল যে দ্রব্যের 100 টাকা হচ্ছে কি এখানে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য দিব, গুণ দিব, যেহেতু উপরে 100 আছে উপরে 100 রাখছি, এবং নিচে যেহেতু 100 সাথে 10 মানে এক ক্ষতি হচ্ছে 10%, তাহলে 100 মাইনাস 10, অর্থাৎ যদি আমি এই ক্যালকুলেশনটা করি, এখানে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, আর এখানে যদি দেখি যে এটার সাথে এটা যায় হচ্ছে 9×18 দুইবার। সো এটা করলে আমাদের এখানে আলটিমেট 200 আসছে। সো এটার উত্তর হচ্ছে 200। তো দেখুন অনুরূপভাবে আমাদের আরেকটা অঙ্ক দেখি। একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? এটা প্রাথমিক সহকারী শিক্ষকে 2012 সালে আসছে। সো এখানেও কিন্তু আমাদের বের করতে বলছে ক্রয় মূল্যটা। তাহলে সূত্র মতে আমরা জানি যে ক্রয় মূল্য বের করতে বললে প্রথমে লিখব বিক্রয় মূল্য। এই প্রশ্নের বিক্রয় মূল্য ছিল 54 টাকা, এর সাথে আমাদের 100/108 দ্বারা ভাগ করব। সো এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি এই অঙ্কর জন্য, উত্তর কিন্তু আমাদের 50 চলে আসে। আচ্ছা, এটা হলো টাইপ 1 গেল। এখন যদি আমরা খেয়াল করে দেখি টাইপ 2 এর মধ্যে শর্টকাট সূত্র হচ্ছে বিক্রয় মূল্য যদি বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্যকে লিখব ক্রয় মূল্য গুণন 100 যোগ লাভ ডিভাইডেড 100। তো দেখুন একটা প্রশ্ন দেখি আমরা, যে 150 টাকায় দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হয়। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2012-তে আসছে। তো এইখানেও কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্যটা বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য আছে হচ্ছে 150 টাকা। তো তাহলে আমি সূত্র মতো লিখি যে ক্রয় মূল্য গুণন 100 লাভ যোগ 100। অর্থাৎ এখানে আমি যেহেতু ক্রয় মূল্য আমাদের 150 আছে এবং 100 সাথে যদি লাভটা যোগ করি তাহলে 130/100 হয়। সো এই ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে উত্তর আসে 195 টাকা। লাস্ট একটা প্রশ্ন দেখুন, একটি দ্রব্যের 400 টাকা ক্রয় করে 20% ক্ষতি বিক্রয় করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত আসবে? এটা প্রাথমিক সহকারী শিক্ষকে 2014-এ আসছে। এটা সেম আগেরটার মতো অঙ্ক। সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা পারলে করে দিবেন, আর না পারলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি এটা সলভ করে দিব। বই থেকে আমরা লাভ ক্ষতির অধ্যায়টা একটু দেখে আসি। টাইপ 1-এর আগে আমাদের কিছু সূত্র দেওয়া ছিল, যদিও এটা আপনারা জানেন যে লাভ এবং ক্ষতি সবসময় বিক্রয়ের উপর হিসাব করতে হয়, আর লাভকে লেখা যায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যদি ক্ষতি বের করতে বলে তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করব। আর শতকরা লাভকে আমরা লিখতে পারি যে লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণন 100%, আর শতকরা ক্ষতিকে লেখা যায় ক্রয় মূল্য ডিভাইডেড ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণন 100%। তো একটা অঙ্ক টাইপ 1 আমি যেটা আগে দেখালাম, দেখেন এখানে হুবহু আমাদের অঙ্কটা আমরা বেসিকভাবে করতে পারবো, এবং এখানে শর্টকাট আকারেও আমাদের দেওয়া আছে। তো